আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। হাদি, ওসমান হাদি একটা প্রতিবাদী কণ্ঠস্বর। এই মানুষটা কিছুদিন আগে টকশোতে বলছিল, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। বুঝতে পারেন এই কথাটার দরদ কোন জায়গায়? একটা বাচ্চা জানতেই পারবো না তার বাবা কি ছিল, যদি আল্লাহ না করুক কোনো অঘটন ঘটতে যায়। একটা বাচ্চার মনে হইব না যে তার বাবার এই দেশের জন্য কতটুকু কন্ট্রিবিউশন ছিল, মানে কি পরিমাণ একজন মানুষ হাঁটতে পারে, কি পরিমাণ একজন মানুষ মানুষের জন্য কথা বলতে পারে। আপনি বাচ্চার নিরাপত্তার কথা বলছেন, বাবারই তো নিরাপত্তা নাই এই দেশে। একজন বাবার কি নিরাপত্তা আছে? নাই তো। আজকের যে ঘটনাটা ঘটলো, কি মনে হয় বাংলাদেশের মানুষ নিরাপদ? আমার দেশের মানুষ নিরাপদ? নিরাপদ না তো। প্রত্যেকটা মুহূর্তে আমি, আপনি, আপনারা সবাই অনিরাপত্তায় ভুগতেছেন। এটা কি কখনো মনে হয়েছে? প্রশাসনের কাছে, সবার কাছে একটাই দাবি, ভাই অনেক হয়েছে ভাই, এবার একটু নিরাপত্তা চাই ভাই। এত কিছু হইল দেশে, নিরাপত্তাহীনতা আমরা আদৌ ভুগতাছি, কার্যকর কোনো পদক্ষেপ দেখতেছি না ভাই। এই দেশের মানুষ, এই দেশের এই জন্য স্বাধীনতা আইছিল দেশে। এত কিছুর পরেও কোন রকম কোনো কি বলে প্রতিকার নাই, কোনো মন খারাপ হয় খুব। আমাদের তো হাতে কিছু নাই, তো আমরা শুধু বাস আমাদের অনুভূতি প্রকাশ করা ছাড়া আর কিছু প্রকাশ করার নাই। একটা ছেলের নিরাপত্তা, একটা বাবার নিরাপত্তা কতটা ইম্পর্টেন্ট, কতটা দরকার। এই যে আমি এই যে যেই দেশটায় থাকি, এই দেশটা যত যাই হোক কিন্তু মানুষ নিরাপদ। আপনি কোনো রকম কোনো অপরাধ না করলে, আপনি কোনো কথা না বললে, খাইবেন দাইবেন ঘুমাইবেন যা করবেন, আপনারে হঠাৎ করে কেউ এরকম গুলি মেরে দিব না। আপনারে হঠাৎ করে কেউ বলবো না যে তুই মইরা যা। না ভাই, বাংলাদেশে সম্ভব ভাই, আমার দেশে সম্ভব ভাই। মন খারাপ হয় ভাই, খুব মন খারাপ হয়। আমি অতি সাধারণ মানুষ ভাই, বলতাছি শুধু এইটুক, যে একটা বাচ্চা, একটা ছেলে, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা বাবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এবার সরকার যেই আসেন, যারাই থাকেন, যখন যারাই থাকেন, সবার কাছে একেবারে সাধারণ নাগরিকের পক্ষ থেকে এই দায়িত্বটা আপনাদের নেওয়া উচিত। আমি, আপনি, আপনারা সবাই এই দেশটার সুনাগরিক। মন খারাপ হয় ভাই, খুব মন খারাপ হয় এই ঘটনাগুলি দেখলে। আমি মারা গেলে আমার ছেলেটাকে আপনারা একটু দেখেন।